সিরাজগঞ্জ শাহজাদপুরে অপহরণ, মারপিট ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে বিএনপি নেতাকে আওয়ামী লীগে যোগদান করানোর অভিযোগে শাহজাদপুর আদালতে শাহজাদপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া ও আওয়ামী লীগ নেতা সাবেক কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগের আরও 4 নেতার নামে মামলা করেছেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক KM হাবিবুল হক সাব্বির। বৃহস্পতিবার শাহজাদপুর আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়। শাহজাদপুর আমলি আদালতে বিচারক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য শাহজাদপুর থানার ওসিকে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মোহাম্মদ মিরাজ হোসেন রিঙ্কু এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী KM হাবিবুল হক সাব্বির এজাহারে উল্লেখ করেন, 6 বছর আগে আসামিগণ তাকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিল। তাতে বাদী রাজি না হওয়ায় বাদীর বাড়ি ভাঙচুর করে তাকে থানায় তুলে নিয়ে যায়। এ সময় সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া ও ইউপি চেয়ারম্যান সাইফুল সহ অন্যান্য আসামিগণ হত্যার হুমকি দিয়ে বলে, দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যাবি, নয়তো আওয়ামী লীগের যোগদান করবি। এরপর সাবেক সংসদ সদস্য মৃত হাসিবুর রহমান স্বপ্নের বাসভবনে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারপিট সহ অস্ত্রের মুখে 3টি 100 টাকার অলিখিত স্ট্যাম্পের ওপর সই করতে বাধ্য করে। তারপর বাদীকে হত্যার ভয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করায়। এ বিষয়ে আমলার বাদী KM হাবিবুল হক সাব্বির বলেন, 2018 সালের 14 ডিসেম্বর গোলাম কিবরিয়ার নির্দেশে বাড়ি ভাঙচুর করে থানায় তুলে নিয়ে গিয়ে আওয়ামী লীগে যোগদান না করিলে অস্ত্র মামলার আসামি করা সহ হত্যার হুমকি প্রদান করে। তারপর থেকে আমাকে বিগত 6 বছর বিভিন্নভাবে চাপে রেখেছে। গত 5 আগস্ট দেশ আবারও স্বাধীন হওয়ায় আমিও স্বাধীন, তাই আমি ন্যায় বিচার পেতে মামলা দায়ের করেছি। মামলার অপর আসামিরা হল সাবেক শাহজাদপুর যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আব্দুল সালাম ব্যাপারী সহ অজ্ঞাতনামা 5-7 জন। রায়হানা মুন, সবার কথা।